আচ্ছা, আমার নাম রুদ্র স্যার। আজকে আমরা শুরু করব নামপা এবং পান্ডাস ওপর। তার আগে আমি একটু গল্প করে নিচ্ছি। তো আমরা যে আহ, কাজগুলো করি সেখানে আমি যদি বলি যে সি শিখব, তো আমার মতে সি শেখার দরকার নাই, ফালতু। কারণ সিএ যে জিনিসগুলোর উপর কাজ হয় সেই কাজগুলো সব ল্যাঙ্গুয়েজে এখন আছে। এখন ব্যাপারটা হচ্ছে অনেকের একটু অসুবিধা হবে যদি সে আইটি সেক্টর থেকে না থাকে, তা আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আহ, আমার এখানে গীতারাম ডন বস্কো, এমআইএস এই সমস্ত কলেজ বা স্কুল আছে। এমআইএস তো মেরিমাকুলেট অনেক জায়গাতেই আছে, ডন বস্কোটাও অনেক জায়গাতে আছে, তারপরে মাউন্ট লিটেরা অনেক জায়গাতে আছে। তো এখানে প্রথম থেকে কম্পিউটার শেখানো হচ্ছে, তারপরে আস্তে আস্তে এইটে গিয়ে জাভা ব্লুজের সাথে পরিচয় করিয়ে জাভা শেখানো হচ্ছে। তাহলে সি শেখানো হচ্ছে না? এবং জাভাতে প্রাইম নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রম নাম্বার, আইএসবিএন চেক, প্যাটার্ন, অর্থাৎ সি এর লজিকগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সিএ যেমন আমার দুটো স্ট্রিংয়ে কম্পেয়ার করার জন্য সি এসটিআর সিএমপি ব্যবহার করে কেউ কম্পেয়ার করে, সে হচ্ছে বোকা। কারণ এসটিআর সিএমপি অন্য জায়গায় অন্য নামে থাকে। তাই সিএ যারা ভালো লোক তারা কি করে, লজিক ব্যবহার করে, অর্থাৎ অ্যাস্কি কোড ব্যবহার করে কম্পেয়ার করে। দুটো হোয়াইল লুপ চালিয়ে দেয়, নাল পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত অ্যাস্কি মিলবে ঠিক আছে, তারপরে অ্যাস্কির ডিফারেন্স যদি হয় তাহলে এরকম করে নাল ক্যারেক্টারে হোয়াইল লুপ চালিয়ে করে। এটা হচ্ছে লজিকটা শিখে। সেরকম আমি যেটা বলতে চাইছি যে আমি এই যে পরের কোর্সটা শুরু করব সেখানে আমি ওই জিনিসগুলোই শেখাবো, মানে সি এর একদম লজিক শেখাবো। আমি দেখছি অ্যাডভান্স লেভেলে আমার পক্ষে যাওয়া মুশকিল, কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে এবং অনেকেরই অসুবিধা হচ্ছে। আর অ্যাডভান্স লেভেলের জন্য কলেজই ঠিক আছে, 2 বছর ধরে শিখবে সেখানে ঠিক আছে, হঠাৎ করে 3 মাসে এভাবে করা মুশকিল। তাও আমি যতটা পারা যায় আমি বেসিক কনসেপ্টটা দিয়ে দেবো। তাছাড়া আমার ব্যাপারটা হচ্ছে যে সেই জিনিসগুলো, অর্থাৎ সিটা শেখার পর সে সি প্লাস প্লাস শিখছে, সি প্লাস প্লাসে তাকে আর ফল লুপ ইফ ফাংশন শেখার দরকার নাই, ফালতু সময় নষ্ট। তাকে তখন শিখতে হবে অবজেক্ট কাকে বলে, ইনহেরিটেন্স কাকে বলে, পলিমরফিজম কাকে বলে, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা শিখতে হবে। তারপরে সেটাকে আরও অবজেক্ট ওরিয়েন্টেড করতে জাভা শিখতে হবে। তো সেই সমস্ত ফিচার্স পাইথনেও আছে। অর্থাৎ সিবিএসসি বোর্ডে পাইথন যেখানে শেখানো হয় সেখানে কিন্তু কিছুটা হলেও আলোচনা করা আছে। তারপরে ফিজিক্সের বইগুলোতে যেমন কি অঙ্কের ওপর আলোচনা করা আছে, ম্যাটল্যাব যেমন অঙ্কের ওপর আলোচনা করা আছে। তো ডেভেলপমেন্টের ভাগ আছে, ওই যে একদম মেশিন লার্নিং আমি এইরকম ধরে নেওয়া খুব মুশকিল যে যদিও বিসিএমসিএতে ম্যাথ থাকে, বিএসসি এমসিএসসিতে ম্যাথ থাকে, সব জায়গাতেই থাকে, তাও সেই ম্যাথটা শেখা আর ইমপ্লিমেন্ট করা 6 মাসের মধ্যে যারা কোর্স করেছে বা যারা অলরেডি ছাত্র তারাই জানে যে কি করে তারা সিলেবাস কমপ্লিট করে এবং পরীক্ষা দেয়। এবং যারা প্রফেশনাল মানে যারা আইটি সেক্টরে কাজ করে তারা জানে যে কি করে কাজটা ওঠায়। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এখানে মোটামুটি একটা আলোচনা করা যেতে পারে, একদম শেখানো সেই হিসেবে মুশকিল। হ্যাঁ, তার জন্য ধৈর্য লাগবে, ছাত্ররও ধৈর্য লাগবে। আর মাস্টার শুধু বকে যাবে, ছাত্রর ধৈর্য নাই, লেফট লেফট লেফট, হ্যাঁ তাহলে মুশকিল ব্যাপার। এই হলো ব্যাপার। সেটা আমি মোটামুটি চেষ্টা করবো। আর ডেটাবেসের ওপর যেহেতু কাজ, ডেটা সেটের ওপর যেহেতু আমার কাজ, সেই জন্য আমাকে মোটামুটি এসকিউএল কমান্ডটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্সে দেখা যায় যে ডেটা সায়েন্সের মধ্যে এসকিউএল কমান্ডটাকে ইমপ্লিমেন্ট করে, মঙ্গোডিবি ইমপ্লিমেন্ট করে, ক্লাউড কম্পিউটিং ইমপ্লিমেন্ট করে, বেসিক কনসেপ্টগুলো থাকার জন্য। ঠিক আছে, আমি অনেক ভাষণ দিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকেই আছে যারা কম্পিউটার লাইনের লোক, অনেকে হয়তো কম্পিউটার লাইনের বাইরের লোক। তো তাদের যেমন সিনট্যাক্সটা বুঝতে অসুবিধা হবে, সেরকম কম্পিউটার লাইনের লোকদের আবার ম্যাথ বুঝতে অসুবিধা হবে। সোজা কথা, আমি একটা ম্যাথে অনার্স করেছি 3 বছর ধরে, আর আমি ওই দুটো সেমে 4টে পেপার ক্লিয়ার করে, হ্যাঁ আসতে দুটো সেমে 4টে, এটা একটু মিউট করতে হবে অভিষেক বাবু। দুটো সেমে 4টে পেপার ক্লিয়ার করে আমি ভাবছি যে আমি ওই ম্যাথে অনার্সের স্টুডেন্টটার মতো ম্যাথ শিখে নিয়েছি, বা যা স্ট্যাটিস্টিকে 5 সাবজেক্ট ছিল তার মতো আমি শিখে নিয়েছি। এটা অসুবিধা, কারণ 6টা করে পেপার ক্লিয়ার করতে অসুবিধা। এবার আমি অলরেডি 5 বছর আইটি সেক্টরে কাজ করছি, আমার বয়স অল্প, 28-30 বছর বয়স। আমি মোটামুটি ভালো ছিলাম, বিশেষ করে যারা
বিএসসি করে এমএসসিএ করে বা বিটেক করে তারা অনেক ফেসিলিটি পায়, বিসিএ করে ফেসিলিটি পায় না, কারণ তাদের ম্যাথটা অতটা স্ট্রং থাকে না, অনেকেই কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে পড়াশোনা করতে করতে আসে, তো তাদের ক্ষেত্রে তখন সেটা সুবিধাযোগ্য হয়। তো আমি মোটামুটি আজকে ম্যাথের জিনিসই শেখাবো, কিছু বলার নাই। তো কিন্তু ফাংশানটা আমি মোটামুটি বোঝাবার বা চেষ্টা করব, যে আমি জাস্ট সিনট্যাক্সটা শিখিয়ে দিচ্ছি, ম্যাথটা যে বোঝার সে বুঝে নেবে। তো আমি শুরু করছি জুপিটার নোটবুক দিয়ে। কারোর কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে। তো আজকের বিষয়বস্তু হলো অ্যাডভান্স নামপাইয়ের টপিক। তো নামপাই জিনিসটা কি, আমি ধরে নিলাম যে আমি কিছু জানি না, গোড়মুখ্য। তো নামপাই প্যাকেজ ইন পাইথন, এখানে প্রথমেই লিখে দিয়েছে যে নামপাই যে পাইথন লাইব্রেরি ইউজ ফ্রম ওয়ার্কিং উইথ অ্যারে। এবার অ্যারে সিঙ্গেল ডাইমেনশন হতে পারে, ডবল ডাইমেনশন হতে পারে। ইট অলসো হ্যাজ ফাংশন ফর ওয়ার্কিং ডোমেন লিনিয়ার অ্যালজাবরা, তার লিনিয়ার অ্যালজাবরার উপর কাজ করতে পারে, বিভিন্ন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের উপর কাজ করতে পারে। মোদ্দা কথা এগুলো সবই ম্যাথের টার্ম। এবার এই জিনিসগুলো কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে নাই, সি++, জাভাতে বা এই সমস্ত ক্ষেত্রে এগুলো করতে গেলে দুটো ফর লুপ লাও, দিয়ে দুটো ম্যাট্রিক্সের যোগ করো, এই সমস্ত গুণ করো, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো থাকে, এতে থাকে না। এই জন্য পাইথন ইজি, চট করে শেখা যায়, চট করে কাজ করা যায়, অত আমাকে প্রোগ্রামিংয়ের হেডেক নিতে হয় না। কিন্তু কেউ অবজেক্ট ওরিয়েন্টেড করে মডিউল বানিয়ে কাজ করলে তার তো সেই ক্ষেত্রে তার তো ব্যবহার করতেই হবে। যেমন আমি একটা অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি ছোট্ট করে। সাপোজ আমি এখানে এইটার নাম দিয়ে দিলাম পিকে। আমি এখানে ডিফাইন করলাম মাল্টিপল, বা আমি এখানে ডিফাইন করলাম যে এফএক্স একটা ফাংশন, যেখানে এক্স প্যারামিটার হিসেবে আছে আর ওয়াই প্যারামিটার হিসেবে আছে। আর এর আমি এরকম রিটার্ন করলাম যে x² প্লাস 2x ইন্টু ওয়াই প্লাস y³ প্লাস 5, এরকম রিটার্ন করে দিলাম। কোথায় ভুল করলাম, ও 2xটা ইন্টুটা দিতে ভুলে গেছি, রিটার্ন করে দিলাম, ভালো কথা। যে আমি এইখানে ক্লিক করলাম, যে আমি এখানে লিখলাম এফএক্স, যে 3,2। এবার একটু ম্যাথের ক্যালকুলেশন করে নেওয়া যাক। তাহলে 34 হলো, 3 এর স্কোয়ার মানে 9, 2 ইন্টু 3 দুগুণ 6 মানে হচ্ছে 12, 9 আর 12তে হচ্ছে আমার 21, এরকম কিছু হবে। 2⁸ মানে হচ্ছে 21 আর 8 29, 29 আর 5 34, ভালো কথা। এটা শিখতে ম্যাথ জানলেই যথেষ্ট, এখানে আইটির ছেলেপেলের কোনো ভূমিকা নাই। এবার আমি যদি বলি যে আমি একটা নতুন পাইথন ফাইল নিলাম, যে পাইথন ফাইলটাই আমার এই এফএক্স ফাংশনটা কল করতে হবে। আগের দিন আমি অন্য জায়গায় কাজ করে দেখিয়েছিলাম, তো সেটাতেও করে দেখাতে পারি। তা আমার এখানে জুপিটারেই দেখাচ্ছি। তো আমি লিখলাম এফএক্স 2,3, সঙ্গে সঙ্গে বলছি এফএক্স কি, এ তো বুঝতে পারছি না আমি কিছু। তাহলে আমি যদি করি ইম্পোর্ট পিকে, তাহলে বলছে নো মডিউল নেম পিকে। এখানে আমি যদিও পিকে বলে দিয়েছি, যেহেতু এটা অন্যরকমভাবে কাজ করছে তাই এটা দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা জুপিটার নোটবুকে ইলাস্ট্রেশন বা ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করি, কিন্তু আমি যখন কাজ করব তখন আমি আর জুপিটার নোটবুকের দরকার নাই। আমি এইরকম পাইচার্ম মডেলের ওপর কাজ করব, বা নোটপ্যাডেও কাজ করতে পারি, কোনো অসুবিধা নাই, বা আমি আইডিতে কাজ করতে পারি। আমাকে অত খিচিবিচি মনে রাখতে গেলে অসুবিধা, যে এর জন্য আমাকে এখন নতুন নিয়ম শিখতে হবে, কোলাবের জন্য নতুন নিয়ম শিখতে হবে, অত অসুবিধা। এখানে একজন একটা কাজ দিয়েছিল, যা ভুল হয়েছিল করে দিয়েছিলাম, এটা আমি পেস্ট করে দিলাম।
দিয়ে আমি এটা go.py নামে সেভ করে দিয়েছি, শিফট F10 মেরে রান করে নিয়েছি, দিয়ে সেভ করে দিয়েছি। আমি এটাকে রেখে দিয়েছি। এবার এখানে আমি একটা নিউ পাইথন ফাইল নিয়েছি, নাম দিয়েছি এবার আমি এখানে লিখছি ইম্পোর্ট, যেটা বড় হাতের ছিল এখানে বড় হাতের কেস সেন্সিটিভ আছে, এটা গোটা দেখাচ্ছে গো। এবার আমি লিখছি fx টু কমা 3। তো এখানে বলছে fx নট ডিফাইন, যদিও আমি এখানে ইম্পোর্টের পর গোটা দিয়েছি এবং গোটা একটা ফাইলের নাম, অ্যাজ গো লিখে ছেড়ে দিলাম। এবার এখানে আমি গো লিখে দিলাম, সরি go.fx। এটা প্রিন্ট করতে হবে, যেহেতু এখানে জুপিটার নোটবুক তো না, এটাই প্রিন্ট করতে হয়, প্রিন্ট করলাম। তাহলে আমার রেজাল্ট আসার কথা, অবশ্য আসছে না কেন বুঝতে পারছি না। 2,3 এটা রান করেছিলাম, তো রান তো করেছি। গোতে ক্লিক করলে গো, এফএক্সে ক্লিক করলে এখানে চলে আসছে। এটা সম্পর্কে কিছু লিখে দিই, মাই ফেভারিট ফাংশন। এগুলো একটু অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে প্যারামিটার এক্স ওয়াই রিটার্ন নেই। তাহলে এখানে মাউস নিয়ে গেলে এখানে এটা সম্পর্কে দেখিয়ে দিবে যে মাই ফেভারিট ফাংশন প্যারামিটার হেইতে এই। তাহলে এখানে রিটার্ন করছে মানে কোনো জায়গায় স্টোর হচ্ছে বলতে পারি। তা স্টোর তো আমি করছি না, আমি তো প্রিন্ট করাতে চাইছি। শিফট F10 হচ্ছে না, মনে হয় এখানে চেঞ্জ করতে হবে। রানে গিয়ে রান দিয়ে এখানে তাহলে 48 দেখিয়ে দিল। আমি জানি না যে মোটামুটি বুঝতে পারলেন কিনা আপনারা। এইখানে এবার আমি নিউ পাইথন ফাইল নিলাম, এই লজিকটা এখানে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট কি নামে বানিয়েছিলাম, কি নামে pk.fx 2,3 নো মডিউল নেম পিকে ফাউন্ড। কিন্তু এইখানে আমি এই সিনট্যাক্সটাই যখন দিচ্ছি একই জিনিস, তখন এখানে কাজ করছে। তাহলে এইখানে ফাইল এক্সটেনশনের মধ্যে পার্থক্য আছে, py আছে, এটা পাইথন নোটবুক আছে। তাহলে এখানে হয়তো কিছু হবে, সেটা যদি কেউ এইটা বোঝে তাহলে এইটাও বুঝতে তার অসুবিধা হবে না, সে একটু কোথাও থেকে হেল্প নিয়ে নিলেই সে এটা পারবে। নো মডিউল নেম পিকে, যাই হোক আমি এটা ছেড়ে দিলাম। এবার তাহলে আমি কি করলাম, যারা আইটির ছেলে তারা জানে যে কি করে ফাংশন স্টোর করে রাখতে হয়, বানিয়ে রাখতে হয়, নতুন লজিক বানাতে হয়, নতুন ডেটা সেট বানাতে হয়। নাহলে আমাকে প্রথম থেকে একদম কেঁচো গন্ডুস করে শুরু করতে হবে আর কন্ট্রোল এন্টার মারতে যেতে হবে। তাহলে সে ছোট ছোট টুল বা মডিউল বানিয়ে রাখবে, সেটাকে প্যাকেজের মধ্যে ভরে রাখতে পারে। প্যাকেজ বলতে আর কিছুই না, ফোল্ডার যাওয়ার কনসেপ্টে দিয়ে সে ইউজ করতে পারে। এই হলো সোজা ব্যাপার। যাক, আমি এটা মোটামুটি বোঝাবার চেষ্টা করলাম, যদিও এটা আমার বিষয়বস্তু না। এবার আমার বিষয়বস্তুতে আসছি। এতক্ষণ একটু ফালতু বকলাম বলতে পারে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এবার আমি বলতে পারি যে এনপি একটা নামপাই অ্যারে, তার মধ্যে ARR ইজিক্যাল টু ARR লিখছি না, লিখছি, অত বড় লিখছি না, ইজিক্যাল টু এনপি ডট ARR। তো এখানে আমি যদি সাইন্টিফিক ভিউটা, এখানে যে ডেটাবেসের অপশানটা আছে, এখানে যে ক্লিক করলে ডেটা সোর্স, এতগুলো ডেটা সোর্স, মানে অ্যামাজন হতে পারে, অ্যাপাচি হতে পারে, ম্যারিয়ানডিবি হতে পারে, মঙ্গো হতে পারে, মাইএসকিউএল হতে পারে, ওরাকেল হতে পারে, এই সমস্ত ডেটা সেটগুলোর উপর এখানে কাজ করা যায়। তো আমি যদি মাইএসকিউএলই বলি, তো এখানে মাইএসকিউএলের জেডিবিসি কমান্ডের সাহায্যে কানেক্ট হয়। তো আমি এখানে ওয়াম বলে একটা জিনিস পাওয়া যায়, ওয়াম। আমার ওরাকেলও আছে লোড, তো
তো এখানে লোড করলাম, ওয়ার্মটা লোড হচ্ছে, এখানে সবুজ কালার দেখালে লোড হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিতে চাইছি। এখানে বলছে ড্রাইভার নাই, ড্রাইভারটা ডাউনলোড করলাম, দিয়ে টেস্ট কানেক্ট করলাম, দিয়ে ইরোর দেখাবে যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দিইনি। হ্যাঁ, এই যে সার্ভার টাইম জোন, যাই হোক এগুলো কিছু কিছু ফিক্সড করতে হয়, সেইগুলো করে নিয়ে আমার হয়ে যায় সার্ভার টাইম জোন প্রপার্টি। সেটা অ্যাডভান্স ট্যাগে গিয়ে সার্ভার টাইম জোন, আমি এটা করেও ছিলাম একবার, দিয়েও ছিলাম মনে হয় কিছু কিছু ছেলেপিলেকে, নিচের দিকে থাকবে সার্ভার এস, এখানে লিখি SER VER, দিচ্ছে না তো, কি বললো, যাই হোক আরেকবার দেখে নিই। যদিও আমি টপিকের বাইরে চলে যাচ্ছি। SER VER সার্ভার টাইম জোন প্রপার্টি অ্যাডভান্স ট্যাব SER বাবা SER VER T টাইম জোন, এই যে এইখানে সার্ভার টাইম জোনে কিছু একটা দিতে হয়, সেটাও আমার যদি দেখে নিতে পারি মোটামুটি যে কিছু একটা হবে, সেটা দেখে নিয়ে আমার মোটামুটি এই পাইচামের এটা একটা আইডি কাজ শিখতে হয়, তাহলে আমি এটাকে কানেক্ট করতে পারবো। তো জানি না, আমি ধরে নিচ্ছি যে কিছুই জানি না, আমি একদম প্রথম থেকে শিখাচ্ছি, বিরক্ত হলে কিছু করার নাই। তো গুগল সার্ভার আইটির ছেলে এই করে কাজ করবে, এটা কিন্তু অন্য কোনো ছেলে কাজ করতে পারবে না, সে কিন্তু গন্ডগোল করে ফেলবে। ঠিক আছে, গ্লোবাল টাইম জোন কমান্ড মডিফাই দেনা হাউ টু চেঞ্জ সার্ভার টাইম জোন, MySQL না করে এটা করছি সার্ভার টাইম জোন JDBC জাভা ডাটাবেস কানেক্টিভিটি, এখানেও ভুলভাল দিয়ে দিয়েছে, এসব দরকার নাই। পাইচাম, যেহেতু পাইচামে কাজ করছি, ব্যাস সোজা ব্যাপার। তাই এটা কিওয়ার্ডটাও ব্যাপার যে আমি কি খুঁজতে চাইছি, কেন খুঁজতে চাইছি। অনেক প্রফেশনাল আছে এই কিওয়ার্ডটার জন্যই ঠিকঠাক হয় না। এই যে এটা ইরোর দেখিয়েছে সার্ভার টাইম জোন প্রপার্টি, তারপর এখানে বলেছে যে MySQL সেট টু টাইম জোন কেউ সেট করবে, এটা দেখে নিতে বলেছে, দেখে নিচ্ছি। এখানে অনেকজন উত্তর লিখেছে টাইম জোন UTC কিওয়ার্ড পারফেক্টলি, তাহলে এখানেই আমি উত্তর পেয়ে গেলাম, খোলার দরকার নাই। এবার আমার এখানে UTC কভারটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এবার জেনারেলে এলাম, টেস্ট করি, এবার ডেটাবেস হয়ে গেল। পিং মানে পিং করলো 33 সেকেন্ড, মারিয়ান ডিবি আমার ডেটাবেস আছে, সেই সমস্ত কানেক্ট হলো, রুট হিসেবেই নিয়েছে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, তাহলে আমার এখানে MySQL কানেক্ট হয়ে গিয়েছে হিসেব মতো। কই কানেক্ট হয়েছে কিছু দেখতে পাচ্ছি না। রাইট ক্লিক করি, ডেটাবেস MySQL লোকাল হোস্ট, এটা দরকার না, এটাকে রিমুভ করি, এটাকে রুট দিই, আর ওটি আমি মনে হয় পাসওয়ার্ডও দিয়েছিলাম। টেস্ট কানেকশন রুট অ্যাপ্লাই, ওকে। এই যে এখানে স্কিমাগুলো চলে এলো, মানে ডাটাবেসের যে কনসেপ্টগুলো। মনে হতে পারে যে পাইথন শেখাতে গিয়ে স্যার আবার কী সব শেখাতে শুরু করলো, বা দাদা কী সব শেখাতে শুরু করলো। তো এতগুলো ইউজার আছে, আমার একটা রুটের মধ্যে কালেকশন, এই সমস্ত বিভিন্ন অ্যাসকি ক্যারেক্টার আছে। স্কিমা বলতে টেবিল, সেই টেবিলে ইনফরমেশানগুলো আছে, সেই টেবিলে ইনফরমেশানগুলো থেকে আমি সেই টেবিলের বিভিন্ন ফিল্ড বা আইডি নিয়ে কাজ করতে পারি। এটা গেল একটা গল্প, সোজা সব গল্প যেখান থেকে আমি করতে পারি। আমি অন্য জায়গায় চলে যাচ্ছি প্রসঙ্গের বাইরে। তো আমি এখানে এই সায়েন্টিফিক ভিউটা অন করলে, এই যে এখানে বলছে নো ডকুমেন্টেশন ফাউন্ড, অর্থাৎ আমি এখানে np.arr, এই যে এখানে চলে এলো যে পাইথন অ্যারে, এটা ডিফারেন্স টাইপ অ্যারেটা কি, সেটার বিষয়বস্তু কি, ডেটা টাইপটা কি, np অ্যারে লাইক কি হতে পারে, কি অপশান হতে পারে, এই সমস্ত পুরো ডিটেলসটা দেয়। এই যে একটা অ্যারে তৈরি করেছে নামপাই অ্যারে 1 2 3 4 হ্যানা ত্যানা, এটাকে আমি কপি করে নিচ্ছি।
তারপরে এখানে মাল্টি ডাইমেনশনাল তৈরি করেছে। তাহলে যে বোঝার মানে প্রোগ্রামার, সে এটাকে যত তাড়াতাড়ি বুঝতে পারবে, যে ম্যাথামেটিশিয়ান তার বুঝতে অসুবিধা হবে, কারণ সে এই এনভায়রনমেন্ট নিয়ে পরিচিত না। উল্টে আমি যে এই যে আজকে এসকিউএল কানেকশানটা করলাম সেটা বুঝতে বা এই যে প্লট রাখতে সেটা নিয়ে যতটা সুবিধা পাবে, এই আইডিতে কিন্তু কাজ করতে পারবে না। নোটবুকে কাজ করতে খুব সুবিধা, দিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এটা রান করে দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল লাইন বাই লাইন। এবার আমি যদি বলি যে আমাকে প্রিন্ট করো এটাকে, তাহলে আমি রান করলে পরে প্রিন্টে এই ম্যাট্রিক্সটা প্রিন্ট হয়ে গেল। এতটা অবধি বুঝতে পারছে কেউ? না, কেউ কিছু বুঝতে পারছে না, কিছু তো সাহস শব্দ পাচ্ছি না, একটু বেশি হয়তো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমি জানি না, আমি ধরে নিলাম আমি খালি প্রোগ্রামার, আমি ম্যাথ ফ্যাথ জানি না। এবার আমাকে ম্যাথ কেউ বোঝাবে, এসে পাশে বসে আছে, সে ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, তার ম্যাথ নিয়ে বিভিন্ন সমস্ত সব কাজকর্ম শর্টে করা, হিসেবপত্র করা, খাতায় পেনে করেছে, বের করেছে, সমস্ত হিসেব করেছে, ডেটাটাকে অ্যানালিসিস করেছে। মুদ্রা কথা আমি বলতে পারি আমার এসকিউএল স্ট্রাকচারে যে ডেটা ডিফাইন ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ডেটাবেস দিয়ে ডিফাইন করবে, ক্রিয়েট, অল্টার, ডেটা ম্যানিপুলেটেড, ডেটা কন্ট্রোল, এই সমস্ত আছে। তো এই সমস্ত বাদ দিয়ে একজন আছে যে সব কিছুই বুঝে না, সে শুধুমাত্র ডায়াগ্রামটা বুঝে, নর্মালাইজেশনটা বোঝে, কর্ডসের রুল বুঝে। মানে কর্ডস তো কম্পিউটারও দেখেনি, মারা গেছে, অথচ কর্ডসের সে 13টা রুল আজ পর্যন্ত কোনো সফটওয়্যার করতে পারেনি, ওরা একলেও পারেনি। তো কর্ডস কম্পিউটার দেখেনি, মারা গেছে। তো কর্ডসের মতো একটা লোক বোঝে যে এই এটার উপর অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস হবে না, হায়ারিকাল হবে, এই সমস্ত বোঝে। তো সে আমার পাশে বসে আছে, সে এখন আমাকে করতে বলেছে, সমস্ত কিছু করাই আছে। তা কর্ডসের মতো হয়তো বসে নাই, একটা ছোটোখাটো একটা লোক বসে আছে, সে হয়তো জানে এটার উপর এই করলে হবে, আমাকে করতে বলছে। এনপি ডট, এবার এনপি ডটের পর আমি বললাম যে লিনিয়ার অ্যালজাবরা। তাহলে এখানে লিনিয়ার অ্যালজাবরা বলে এটা একটা অপশান আছে, এই যে লিনিয়ার অ্যালজাবরা। আমি বুঝতে পারছি না, আমি আবার সায়েন্টিফিক ভিউ ওপেন করে নিলাম। তাহলে আমাকে লিনিয়ার ডট এলআই, লিনিয়ার অ্যালজাবরা, এটা যেহেতু একটা প্যাকেজ, তাই আইকনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মডিউল। কোনটা ভেরিয়েবল, কোনটা ফাংশন, এটা একটা মডিউল। তার মধ্যে ডিইটি, ঠিক আছে, পাইথন প্লটে ক্লিক করা আছে যদিও। তো এখানে সাই ভিউতে ক্লিক কর, ডেটা সাই ভিউ, হেল্পটা আসছে না কেন? হেল্পটা এই যে সাই ভিউ, হেল্পটা তো ডেটা, 1 মিনিট। হ্যাঁ, এইখানে এটা দিচ্ছে, একটু আগেই তো দিচ্ছিল এমটি। 1 মিনিট, প্লট ডেটা স্পেশাল ভেরিয়েবল, এখানে সব দেখিয়ে দেয় কোনটা কি ডকুমেন্ট কি, জেএনপি, নামপাই, অ্যারে, কোন কোন মডিউল লোড হয়েছে, এর মধ্যে মিনিমাম কি, ম্যাক্সিমাম কি, শেপ কি, ডেটা টাইপ কি, সাইজ কি, অ্যারেটা কি, সমস্ত দেখিয়ে দেয়। একটা ছোটো লেখা আছে, বুঝতে হয়তো অসুবিধা হবে মোবাইলে যারা কাজ করছে। তো ভিউ থেকে সায়েন্টিফিক মোড অফ করলাম, ভিউ থেকে সায়েন্টিফিক মোড অন করলাম। এবার আমি এইখানে এই যে, তাহলে এইখানে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার নামপাই লিনিয়ার অ্যালজাবরা ফাংশন রিয়াল অন ব্লাস অ্যান্ড ল্যাকপ্লেস অন প্রোভাইডিং এফিসিয়েন্সি লো। ইংরেজিতে বড় বড় ডায়লগ লেখা আছে, যেটা আমাকে এই সমস্ত লাইব্রেরি ওপেন ব্লাস, এমকেএল, হ্যাঁ, মাল্টিলিনিয়ার ফাংশন, হেনাতানা বহু সমস্ত লেখা আছে, ডিটেলসে চলে যাও, হেনাতানা করো। ধরে নিলাম যে ম্যাথ জানে, সেই সব জানে, ঠিক আছে। এবার আমি জানি না, যেমন এই যে ডট মানে ইনভার্স করার জন্য, ট্রান্সপোজ করার জন্য, এই সমস্ত বহুত ফাংশন আছে। আমি আজকে একটু ফালতু বকছি বেশি। তো ডট ডিইটিটার কি কাজ? ডিইটিটা একটা ফাংশন যেটা বলছে ডিটারমিনেন্ট অফ অ্যারে। এবার আমি নিশ্চয়ই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শিখাতে বসিনি এখানে, তো আমি ডিটারমিনেন্টের গল্পটা এখানে লিখে দিলাম যে এ। তো বলছে যে এই যে তার ডিটারমিনেন্টের এ বের করতে চাইছি, তাহলে এ ডিটারমিনেন্টটা কি হবে? এটা আমার রেজাল্ট। তো রেজাল্ট দেখালো না, দুঃখের বিষয়। আমি এটাকে প্রিন্ট করে দিই, নাহলে দেখাবে না, এখানে দেখাতে চায় না।
তো এবার এটা ডিটারমিনেন্টের রেজাল্টটা দিল। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট মানেটা বুঝতে হবে। ডিটারমিনেন্ট মানে যেটা, সেই মানেটা যে বোঝে, সেই মানেটা বুঝলে পরে তবে সে ডিটারমিনেন্ট ফাংশনটার কাজটা করতে পারবে। তো যারা ম্যাট্রিক্স ডিটারমিনেশন নিয়ে পড়েছে বা যা জানা নাই সেগুলো বুঝে নিবে, ঠিক আছে। 1 আর 4-এর মধ্যে কোনাকুনি হয়েছে, আর 3 আর 2-এর মধ্যে কোনাকুনি হয়েছে। 1 আর 4-এর মধ্যে কোনাকুনি গুণ করে 4, আর 3 আর 2-এর মধ্যে এরকম করে যেটা ডিটারমিনেন্ট, সেটা মাপা এসকে মাপার বই আছে, সেই বই সমস্ত দেখে ডিটারমিনেন্টটা শিখলে সে পারবে। এটা ম্যাথের ফাংশন, সে বলেছিল ডিটারমিনেন্ট করতে, আমি করে দিয়েছি। তারপরে আমাকে বললো যে আবার প্রিন্ট করো। তাহলে আমাকে এবার কতগুলো আছে এই লিনিয়ারের মধ্যে, আমি আবার এনপিতে গেলাম, ডট, আবার লিনিয়ার মারলাম, ডট, এর মধ্যে প্রচুর আছে, ডট। এখানে আমি দেখতে পাচ্ছি যে এইগুলো আমার ডিটারমিনেন্ট ফাংশন, নটটা এক্সপ্রেশন, এগুলো সমস্ত ফাংশন আমার আছে। এবার এগুলো আমার কোনটা কোন কাজে লাগবে সেটা আমার এখানে বিভিন্ন এক্সপ্রেশনগুলো দেওয়া আছে। ম্যাট্রিক্স পাওয়ার, ম্যাট্রিক্স র্যাঙ্ক, ম্যাট্রিক্স ডট, পিন, তো এইগুলো আমার যারা স্লব, এসটিডি, যারা ম্যাট্রিক্স নিয়ে কাজ করে বা ম্যাথের যারা স্টুডেন্ট তারা বুঝে থাকবে, আমার বুঝে লাভ নাই। আমি বললাম যে এটার ইনভার্স করো। এটা মোটামুটি ছোটোখাটো ফাংশন, ডিটারমিনেশন না বুঝলেও ইনভার্সটা লোকে বুঝতে পারে। তো যদিও ডিটারমিনেশন না বুঝলে ইনভার্সেশনও বুঝতে পারবে না। তো দেখো ইনভার্সেশনটা করে দিয়েছে, এটাও আমি বুঝতে পারলাম না, সোজা কথা, এইসব কী বলছে স্যার। তো আমি বললাম ঠিক আছে, এইসব যখন বুঝতে পারছে না তখন একটা কাজ করি, এটাকে সহজ দিই, লিনিয়ার ফিনিয়ার না দিয়ে এটাকে ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ মানে রোটা কলম আর কলমটা রো। এবার খুব সহজ বুঝতে পেরেছি, আসান ব্যাপার। এবার তাহলে স্যারের ক্লাস করতে হবে, এই হচ্ছে ব্যাপার, বা দাদার ক্লাস করতে হবে। কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে আমাকে আমার ম্যাথামেটিক্স নলেজ ক্লিয়ার থাকতে হবে, আমার তার সাথে সাথে আমাকে আমার ম্যাথ আমি বোঝাতে আসিনি, আগেই বলে দিলাম। আমি এখানে আরও অনেক লিখতে পারি, আমি ম্যাথ বোঝাতে আসিনি, ম্যাথ বোঝাবার মতো ক্ষমতা আমার নাই। এনপি ডট টিআরএ এখানে প্রত্যেকটা বলে দিচ্ছে যে এটার কাজ কি। প্রিন্ট দ্য ভ্যালু অফ স্ট্রিম টু, তিনটা জিনিস তো সব জায়গাতেই কমন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, জাভা হতে পারে, সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, এসটিডি ইন, এসটিডি আউট, এসটিডি ইরোর। তো এইটা আমার সেই জিনিসটা ট্রেস করছে, এবং ট্রেস করে সেটাকে রেজাল্টটাকে দেওয়া উচিত। এখানে রেজাল্টটা বেরিয়েছে। এবার আমি মনে হলো যে একটু ম্যাথ শিখে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ট্রেস কমান্ডটার কাছে গিয়ে যেতে পারি। এখানে যদি না থাকে তাহলে আমি কি করে শিখবো। আজকে আমি কিছু শেখাবো না, মোদ্দা কথা, আজকে আমি শিখাবো যে কি করে আমি শিখব। এই জিনিসটা আমার বুঝতেই পারিনি। আমি গুগলে গেলাম, আমি ম্যাথের স্টুডেন্ট না, জাস্ট আমি জানতে চাইছি যে এটা জিনিসটা কি, আমি কিছুই বুঝতে পারিনি। ডিটারমিনেশন ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আমি রেজাল্ট পেয়ে গেছি, রোবটের মতো টাইপ করে দিয়েছি, পাশে ম্যাথামেটিশিয়ান বলে দিয়েছে, এবার আমার জানার ইচ্ছে আছে। তো এখানে উত্তর দিয়ে দিয়েছে, এটা আমার কোনো কাজে লাগবে না, ডকুমেন্টেশন এইখানে আমার হয়তো কোনো কাজে লাগতে পারে। তো এখানে বলছে যে ডিটারমিনেশন ব্যাপারটা কি, অর্থাৎ এখানে বলছে যে এই যে ডিটারমিনেশন, এই ডিটারমিনেশন ব্যাপারটা হচ্ছে এইখানে তিনটে কলমের 3টে রোয়ের 3×3 ম্যাট্রিক্স আছে। তো হিসেবটা কি, 2 এর সাথে এটাকে ম্যাট্রিক্স ফর্মে প্রথমে দাঁড় করাতে হবে। ম্যাট্রিক্স ফর্মে দাঁড় করে নিয়েছি, এটা ম্যাট্রিক্স ফর্মে দাঁড়িয়ে আছে। তারপর আমার এবার হিসেব শুরু হয়েছে। -2 এর সাথে 6×6, এই যে কোণের একদম হলো, 6× -2 এর সাথে 7 গুণ হয়েছে, -5 এর সাথে, এই 5 এর সাথে বিয়োগ, মানে এটা বিয়োগ করতে হয় যেহেতু নিয়ম, বিয়োগ করতে হয়, 5 এর সাথে 8 বিয়োগ হয়েছে। তারপর আবার 1 থেকে শুরু হয়েছে, 1-এর বেলায় 4 এর সাথে 7, 5 এর সাথে 2, এই করে এখানে বুঝিয়েছে।
এবার আমি এইটাও কিছুই বুঝতে পারলাম না, কি বললো কিছুই ঢুকতে পারছে না। আমি লিখছি ডিটারমিনেশন, ডিটারমিনেট অফ ম্যাট্রিক্স। এইবার আমি হয়তো কিছু কিছু বুঝতে পারবো, বা আমি যদি একদমই বুঝতে না পারি, একদমই মানে কিছুই মাথায় না ঢুকে বড় বড় ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে আমি ভিডিও দেখব। তো এখানে ডিটারমিনেন্ট করার নিয়ম হচ্ছে 3-এর সাথে 6 গুণ হয়েছে, বিয়োগ 8-এর সাথে 4 গুণ হয়েছে, দিয়ে -14 হয়েছে। তাহলে আমার ম্যাট্রিক্সে কি ছিল, 1-এর সাথে 4 গুণ হয়ে 4, বিয়োগ 3-এর সাথে 2 গুণ হয়ে 6, তাহলে এখানে -2 পয়েন্ট সামথিং এ কিছু এসেছিল। তা হওয়া তো উচিত আমার 4 থেকে 6 বাদ দিলে -2, তা এই 0.4টা কোথা থেকে এলো? এই যে এত কিছু করে আমার 0.4টা কোথা থেকে এলো? সূক্ষ্ম সূক্ষ্ম ডেটার জন্য আমার ইরর হতে পারে। তো সেইখানে এখানে ডিটারমিনেশনের মিনস দ্য ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স এ বি মাইনাস বিসি, যদি ব্লু এরা বুঝিয়েছে। এই যে আবার 3 cos 3 ম্যাট্রিক্স হলে তার সূত্র দিয়ে দিয়েছে, সেই সূত্রটা এইখানে আমাকে বুঝাচ্ছিল কেউ একজন, তখন আমি বুঝতে পারছিলাম না। এবার আমি যদি বুঝবার চেষ্টা করি, আমার কাছে ক্লিয়ারলি ভিজিবল হয়ে যাবে। আর আমি কম্পিউটারের স্টুডেন্ট, কম্পিউটারে কাজ করছি, মডার্ন লোক, আমি লোককে লাইন দেখাবো না, লোকে আমাকে লাইন দেখাবে। ফর্ম ফিল আপ করতে আমার কাছেই আসে। আমার ম্যাথের হিসেব মনে রেখে লাভ নাই, আমাকে মনে রাখতে হবে যে আমি এটা করছি এইভাবে হয়। এই সূত্রটা আমি আদৌ মনে রাখবো না, একটু পরে জিজ্ঞেস করলে আমিই বলতে পারবো না, কিন্তু 3 cos 3 ম্যাট্রিক্সের সূত্র এটা। তাহলে আমি এবার যদি n ক্রস n ম্যাট্রিক্স বলি, এটা তাহলে এ হিসেবে হচ্ছে, এটাকে বাইরে বের করে মড হিসেবে এইটাকে এরকম হিসেব করে হচ্ছে। তাহলে আমার 4 cos 4 ম্যাট্রিক্সের বেলায় বের করে এরকম 4 এর, আর তার উপর আবার 3 প্যাটার্ন চলছে। তো এইভাবে চলতে চলতে আমাকে n cos n ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা আমি বুঝতে পারবো, বা ডিটারমিনেশন যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আমি ডিটারমিনেশন প্রসেসটা শিখতে পারবো। এখানে আমার n পর্যন্ত আছে, তাহলে সেই পর্যন্ত n পর্যন্ত করতে গেলে সাম অফ হ্যানা ত্যানা 2,2 3,3 n, তাহলে সাম অফ ফাংশন তো আসবেই, সিগমা আছে, তারপরে এখানে সামেশন চিহ্ন আছে, এটা প্রজেকশন চিহ্ন বলে, দিয়ে এই সমস্ত ব্যাপার স্যাপার দিয়ে একটা বিশাল অঙ্ক চলে এলো। ও ম্যাথের স্টুডেন্টরা বুঝে খাগা, আমার খুব বেশি হলে 2 আর 3টা বুঝলেই যথেষ্ট। তো এটাই আমি বলতে চাইলাম, মোটামুটি বুঝতে পারলো কেউ না? কেউ বুঝতে পারেনি? কারোর কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, আমি যেটা বলতে চাইলাম সোজা কথায়, লেফট আউট অনেকেই হবে, হয়তো কেউই থাকবে না, আমি একাই বকে যাবো। ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখানে ম্যাথ শিখতে আসতে হয়নি, বা ম্যাথ আমি একদম ম্যাথের একদম ইন্টিগ্রেশন ক্যালকুলাস সমস্ত কিছু মাথায় ভরে আমি ডেটা সায়েন্স করতে বসিনি। তার জন্য আমি আমার হেল্প পাচ্ছি। আমাকে রবীন্দ্রনাথের উপর কিছু লিখতে হবে, তা রবীন্দ্রনাথের 10টা বই পড়ে আমাকে লিখতে হবে কেউ বলেনি। আমি 10টা কোথায় কি পাওয়া যাবে রবীন্দ্রনাথের লেখা, এই হচ্ছে ব্যাপার, এই সাহিত্য, সেখান থেকে পড়ে তারপর জিনিস লিখবো। তো আমার দরকার যেটা, সেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে ফাংশন অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, আমি জাস্ট সেইটার উপর তখন জোর দিচ্ছি। আমার যেহেতু ম্যাথামেটিশিয়ান কাজ করে গেল, পরের বার যাতে দ্বিতীয় ম্যাথামেটিশিয়ান এসে আমাকে ডিস্টার্ব না করে, হ্যাঁ তুমি কিছুই পাচ্ছ না, তার জন্য আমি যেন কিছুটা প্রিপেয়ার হয়ে নিই, কিছুটা ম্যাথামেটিক্স সম্পর্কে নলেজ নিয়ে নিই। আমি এখানে তার জন্যই বলিনি যে আমাকে এই ম্যাথামেটিক্সের সব বইগুলো গুলে খেতে হবে, দিয়ে তারপরে আমাকে অ্যালগোরিদমগুলো গুলে খেতে হবে। আরে অ্যালগোরিদম তো আছেই অ্যাভেলেবেল, বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইন্টারসেকশন সর্ট, কুইক সর্ট, এবিএল ট্রি, লিঙ্ক লিস্ট। এর কি অ্যালগোরিদম কোনদিন চেঞ্জ হয়? সব বই একই থাকে। অ্যালগোরিদম চেঞ্জ করা বা বানানোর লোক আলাদা। আমি জাস্ট সেটা পড়ে বুঝে যাতে নিজের কাজটা করতে পারি, সেটাই আমার জরুরি। কখন কোনটা কাজে লাগে সেটা যেন করতে পারি। কেউ অঙ্ক বানায় খুব কম লোক, বেশিরভাগ লোকই অঙ্ক পড়ে। ইভেন একটা পাটিগণিতের অঙ্ক যদি বলি যে অঙ্ক সলভ করা, অনেকে পারবে, কিন্তু যদি বলি অঙ্ক বানিয়ে দাও, তাহলে পারবে না। তো সেইটা আমি চেষ্টা করলাম যে বুঝাবার, যে আমাকে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স শিখতে গেলে অঙ্ক শিখতে হবে না। আমি আইটি স্টুডেন্ট,
আমি স্ট্যাটিস্টিক বা ম্যাথামেটিক্সিয়ানের স্টুডেন্ট না, আমাকে সেই কনফিগারেশন শিখতে হবে, আমাকে সেই নলেজ থাকতে হবে যে আমি সেটা যেন খুঁজে পেয়ে সেটা সেই মুহূর্তে সলভ করতে পারি বা ইউটিউব থেকে পেতে পারি। এই প্রসেসটা বহুত জরুরি, তবেই আমি মেশিন লার্নিংয়ের কোনো অ্যালগোরিদম নিয়ে এগোতে পারবো বা কাজ করতে পারবো। এবার বড় ফিল্ডে হয়তো আমার কাজ করতে গেলে অসুবিধা হবে, তাদের জন্য বড় জিনিসপত্র আছে, তার বড় ম্যাথামেটিশিয়ান আছে, তারা সাহায্য করবে। আচ্ছা, এবার আমি যদি এখানে বলি যে আচ্ছা এখানে যদি আমি বলি যে আমি গুণ শিখব, তো আমি এখানে একটা অ্যারে নিয়েছি, আমি এগুলো ডিলিট করে দিলাম, লিনিয়ার সম্পর্কে একটু আমি বললাম কনসেপ্ট। এবার আমি গুণ শিখব, তো গুণে বি দিয়ে দিলাম, এখানে আমি 3 দিয়ে দিলাম, এখানে 5 দিয়ে দিলাম, এখানে 6 দিয়ে দিলাম, এখানে 10 দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমার এ অ্যারে ডট গুণ। গুণ আবার ম্যাট্রিক্স সম্পর্কে আবার কনসেপ্ট নিতে হবে যে গুণের ব্যাপারে আবার কি, তা আমাকে তো যে আছে সে বলেই দিচ্ছে, আমার অত ভাবার দরকার নাই। আমি গুণ করলাম, 7, 10, 15, 22 কি করে এলো আমার জানার দরকার নাই। আমি যদি এখানে এ ক্রস বি, এবার আমাকে গুণের কিছু সূত্র জানতে হবে, তখন আমার ম্যাথ লাগবে যে এই যে এখানে গুণটা হলো, এই গুণটা হতে গেলে কি করে হয়েছে। আমি এ ক্রস বি ইন্টু বি ক্রস এ তখনই বলতে পারবো যদি সেটা সেম অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে এটা আমার কি মারছি শিফট F10, দুটো আলাদা আলাদা গুণ আসছে। এ আর বি কে গুণ করে যা আসছে, বি আর এ কে গুণ করে তা আসছে না। তাই এখানে ম্যাট্রিক্সের গুণটা আমি বলতে পারি না যে কমিউনিকেটিভ, যোগের ক্ষেত্রে যা হয় গুণের ক্ষেত্রে যা হয়। এখানে ব্যাপারটা হচ্ছে যে এর লাস্ট কলমে যতগুলো এক্সট্রা আছে, সোজা হিসেবে বুঝাচ্ছি, বাকিটা কি করে বুঝতে হয় এতক্ষণ ধরে শিখালাম, এর লাস্ট কলমেও ঠিক ততগুলোই থাকতে হবে। ওর যেটা লো দিয়ে যেটা শেষ হবে এর কলম দিয়ে শেষ হবে। তারপর গুণের প্রসেসটা বসে বসে বাড়িতে শিখে এলেই হবে। তো বি এর ক্ষেত্রে মিলছে না, হচ্ছে না, এর ক্ষেত্রে মিলেছে, এর রেজাল্টটা আশা করি বের করে দেওয়া উচিত। বের করে দিচ্ছে না, আমি এটাকে ডিলিট করে দিই। এর ক্ষেত্রে কলমের সাথে বি এর রো মিলে যাওয়া উচিত। কি বলছে, আউটপুট মাস্ট হ্যাভ দ্য রাইট ডেটা সেট নাম্বার অফ ডাইমেনশন, এটা বলে দিয়েছে যে নাম্বার অফ ডাইমেনশনের, ও এখানে আমি দুটো লিখে বসে আছি, সরি, বি। তো এখানে এ ডট বি এর 4টে লিখেছি, তো 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, বি ডট এ করে দেখি, অত আমি এখন বুঝতে না পারি। বি ডট এ একটা তো নেওয়া উচিতই, তাও নিচ্ছে না। ক্যান নট মাল্টিপ্লাই ও নন ইন্টিজার টাইপ টু লিস্ট। আচ্ছা, ভালো কথা। প্রিন্ট এ ইন্টু বি, এখানেই প্রবলেম হচ্ছে। প্রথমে আমি নিয়েছি একটা প্রিন্ট, না না ব্যাকেটে গন্ডগোল না, এখানে প্রিন্ট এ দিয়েছি, তো এটা হচ্ছে না কেন, এটা তো হওয়া উচিত। এটা লিস্ট হয়ে গেছে, দুটো বলছে। এনপি অ্যারে হওয়া উচিত আমার হিসেব মতো, নামপাই অ্যারে দিয়েছি। হ্যাঁ, ব্যাকেটেরও গন্ডগোল হতে পারে, কন্ট্রোল জেড মেরে দিই, সোজা হিসেব। অত বুঝতে না পারলে কন্ট্রোল জেড মারি, আমি আইটি ব্যাপারে অত বুঝি, ব্যাস। প্রিন্ট এ, এটাকে কমেন্ট মারি, এ কে প্রিন্ট করে দিয়েছে, ভালো কথা। তাই একে যদি প্রিন্ট করে দেয় তাহলে এর এখানে হচ্ছে এন্টার, ম্যাট্রিক্স ফর্মে সাজিয়ে লিখি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে 2, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি ম্যাট্রিক্স ফর্মে সাজিয়ে লিখছি না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই লিখলাম 30 40,
হয়ে গেছে। এইটাকেও ম্যাট্রিক্স ফর্মে সাজায়। হ্যাঁ, ওইটার যেটা রো এইটা সেটা কলম, তাহলে 6 আর এদিকে 9, কোনো প্রবলেম হওয়া উচিত না। তাহলে এই লাইনটাও কোনো প্রবলেম হওয়া উচিত না। দিয়ে দিয়েছে। এটাকেও আমি যদি গুণ করে দিই, আসলে ব্যাপারটা আমাকেও তো বুঝতে হবে, আমি খালি বলে গেলে করে দিলে তো হলো না। তো এ ক্রস বি হওয়া সম্ভব না। কেন বলছে সম্ভব না? বলছে টুগেদার উইথ শেপ, দুটো বা একই লাইনের নাই, সেই জন্য এ ক্রস বিটা হচ্ছে না। বি ক্রস সি দেখি, মানে আমি বলতে চাইছি যে সবসময় যে ম্যাথ বুঝে করতে হবে এরকম করে আমরা প্রাইম নাম্বার শিখিনি, ঠিক আছে? প্রাইম নাম্বার, ফ্যাক্টোরিয়াল, ফিবোনিকাল এই সমস্ত যারা শিখেছে তারা সবসময় যে ম্যাথ বুঝে শিখেছে তার কোনো মানে নাই। তো এটা এই অর্ডারে এলো আর এটা এই অর্ডারে এলো। তো এই হচ্ছে বিষয়বস্তু। যে আমরা ম্যাথামেটিক্স বুঝে এলসিএম জিসিডি করেছি, হ্যাঁ, ম্যাথামেটিক্স বুঝে করেছি তার কোনো মানে নাই। আমরা করেছি, প্রাইম নাম্বার করেছি, এবং অনেকে প্রাইম নাম্বারের ভালো ম্যাথ বোঝে, কিন্তু আমি যদি বলি লুপের সাহায্যে প্রাইম নাম্বার বের করে দেওয়া, ব্যাস দৌড়ে বেড়াবে। অনেক ম্যাথের স্টুডেন্টকে আমি পড়িয়েছি, হ্যাঁ, অনেক ম্যাথ বোঝে, কিন্তু যেই প্রোগ্রাম দিয়ে দেবো লুপের সাহায্যে, মানে ওইটা আর সে পারবে না। যেমন আমার প্রবলেমটা কি হলো, যে আমি অনেক প্রোগ্রাম বুঝি, কিন্তু যেহেতু ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা সাজাতে পারছিলাম না, তাই আমি ব্র্যাকেটের ভুল না এর ভুল না ওর ভুল এই সমস্ত করে আমি দৌড়ে বেড়াচ্ছিলাম। তো এই রকম করে আমার এই সমস্ত লিনিয়ার অ্যালজাবরার আমি সমস্ত কিছু কাজকর্মগুলো যেমন করতে পারবো, তার সাথে সাথে আমাকে বইগুলো একটু একটু পড়তে হবে। সেই বইগুলো তখন পড়লে আমি জাস্ট বই পড়াটা শেখালাম আজকে, এইটা কেউ শেখাবে না কোথাও, কারণ সবাই শেখাবে যে তুমি আমার কাছে শিখো, কিন্তু তুমি নিজে থাকতে কি করে শিখতে পারবা এই ব্যাপারটা কেউ শেখাবে না। এই যে সলভ ফাংশান, এই ফাংশানটা সম্পর্কে আমি জানলাম, হ্যাঁ, যে এটা সলভ করে দিবে, এই যে ব্রডকাস্ট দ্য রুল অ্যাপ্লাই দ্য সলভ ফাংশান। তো সলভ ফাংশান কি করবে সেটা সম্পর্কে মোটামুটি দেওয়া আছে, যদি না বুঝতে পারি সলভ করব। এবার এখানে দুটো ম্যাট্রিক্সকে আমাকে দিতে হবে। এবার আমি এখানে বলেই দিচ্ছি যে আমাকে যেহেতু এটা ম্যাট্রিক্স এবং নামপাই অ্যারে নিয়ে কাজ করতে হবে, অতএব আমাকে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা থাকতেই হবে। ধারণা না থাকলে আমার কাজ করতে অসুবিধা হবে। তো এইখানে এটা দুটো ম্যাট্রিক্সের আছে, আমি এটা ধরে নিচ্ছি যে এটা দুটো ম্যাট্রিক্সেরই মাল্টিপ্লিকেশান বা এইটা, তাহলে আমার এটা করতে সলভটা সুবিধা হবে। লিনিয়ার পি ইজ নট ডিফাইন, আচ্ছা পি লিখে বসে আছে, এখানে বি হবে। linear last two dimension of array must be square, last two dimension array must be square matrix হতে হবে। আচ্ছা এটা বাদ দিয়ে দিই, সরি সময় লাগছে। এনপি অ্যারে টু ডাইমেনশন বিটা এখানে ডিলিট হবে, ঠিক আছে, তাও হচ্ছে না। আচ্ছা আমি এটাকে একটু অন্যভাবে করে দেখাই, প্রথম থেকে করি, খিচিবিচি পেয়ে গেছে। ধরে নিলাম আমার একটা ইকুয়েশন আছে 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 3, আর একটা ইকুয়েশন আছে 3x প্লাস 5y ইজিক্যাল টু -9। ধরে নিলাম, কমেন্ট করে দিলাম। তাহলে আমার এখানে ইকুয়েশন আছে দুটো, সেটা হচ্ছে a ইজিক্যাল টু np ডট অ্যারে, সেই অ্যারেটার মধ্যে আমার ইকুয়েশন হচ্ছে যে 2, 1
আর তারপরের এলিমেন্টটা হচ্ছে 3,5। এটা গেল আমার এই দিককার এক্স ওয়াই এর পার্ট। আর ওই দিককার পার্টে যেটা আছে সেটা হচ্ছে এনপি ডট অ্যারের মধ্যে যা আছে সেটা হচ্ছে আমার 3 আর -9। এবার এটাকে আমরা অপনয়ন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে সলভ করি। সেটাই আমি এবার সলভ করছি। প্রিন্ট করো এনপি ডট, এটা মাধ্যমিকের, ঠিক আছে, এনপি ডট ডট সলভ। আমার এখানে একটা হতে নিয়েছি এ আর একটাতে নিয়েছি বি। তাহলে এটা সমাধান দুটো বলে দিল। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যালো, এটা ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স না, এটা ম্যাট্রিক্সে তো করতে হলো, কিন্তু আমি আমার জাস্ট পাতি বীজগণিতের সমাধান বললাম। বোঝা গেছে কি না বোঝা যায়নি কিছু? বুঝতে পেরেছ? তো এই রকম করে আমাকে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো কাজকর্ম করতে হয় এবং সেইখানে আমার লিনিয়ার ফাংশানগুলো কাজ করতে হয়। তার জন্য আমাকে ম্যাট্রিক্স শিখতে হতে পারে, ডিটারমিনার শিখতে হতে পারে, স্ট্যান্ডার্ড ডিভিশন শিখতে হতে পারে, বহুত কিছু শিখতে হতে পারে। এই হচ্ছে আমার নামপায়ের মোটামুটি অ্যাডভান্স টপিক। এবং এইখানে অ্যাডভান্স টপিক এই কারণে আমি বলছি যে এইটা সম্পর্কে তুমি যখন জেনে যাবা তখন তুমি বিভিন্ন প্রকার জিনিসপত্রগুলো নিয়ে কাজকর্ম করতে পারবা। যেমন আমি বলতে পারি যে আমার আর একটু শিখাই, মানে কম্পিউটারের দিক থেকে। না ভাল লাগছে না? হ্যালো, হ্যাঁ, তো আমি এখানে একটু বেশি শিখাতে চাইছি, তাই এইটাকে আমি ডিলিট করে দিলাম। আমি জানি আমার ভিডিও কেউ লাইক শেয়ার করে না আর দেখতেও ভালো লাগে না। এ ইজিক্যাল টু এনপি ডট অ্যারে, আর আমি চাইও না লাইক শেয়ার করুক, আমার পয়সা ইনকামের দরকার না দিক থেকে। 2,10,6,3 এই কটা দিলাম। এবার আমি বললাম যে আমি একটাকে কপি করব আর একটাকে ভিউ করব। কি বললাম? একটাকে কপি করব আর একটাকে ভিউ করব। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি বললাম যে বি সমান এ, আমি অঙ্কের হিসেবে তো সোজা হিসেবে বি সমান এ মানে এ এর মান বিতে ঢুকে গেল, কিন্তু এখানে আমার মেমোরি লোকেশন নিয়ে কাজ করতে হয়। এবার আমি প্রিন্ট করে দিলাম এ কমা বি, তাহলে দুটো আমি পেয়ে গেছি, একই জিনিস আছে। বাহ, খুব ভালো লাগছে। এর 2 নম্বর পজিশনে, 2 নম্বর বলতে 6 নম্বর, 2 নম্বর পজিশনে -100 ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার প্রিন্ট করলাম। তা আমি তো 2 নম্বর পজিশনে -100টা পরে ঢুকিয়েছি, তা বিতে আমার কি করে কপি হলো? কেউ বলবে একজন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, ভ্যালুটা অ্যাসাইন তো করেছি পরের লাইনে, আমার তো এক্সিকিউট হয়েছে আগের লাইনে। আরে আমার লাইন তো চেঞ্জ হচ্ছে না, আমি তো ভ্যালু আগে অ্যাসাইন করে দিয়েছি, তারপরে এটার ভ্যালু, তাহলে এখানে কি করে হচ্ছে? অ্যাকচুয়ালি অ্যারে মানে মেমোরি অ্যালোকেশন নিয়ে কাজ হয়, এই জন্য পাইথনের ডেটা স্ট্রাকচার বলেও একটা কোর্স হয়। তো সেইটা আমি অত যাচ্ছি না, অত আমি এখন বক্তব্য দিতে যাচ্ছি না। আমি এখানে আইডি বলে একটা ফাংশন হয়, আইডি ফাংশন যদি আমি ডিফাইন করি তাহলে দেখতে পারবো তার মেমোরি অ্যালোকেশন। তো এখানে আমি ছোট ছোট জিনিসপত্রগুলো কনসেপ্ট করাতে আছি। তো দুটোরই মেমোরি অ্যালোকেশন সেম, সেই জন্য যা চেঞ্জ করছি সেম হচ্ছে। বোঝা গেছে?
তাহলে এটা হলো ভিউ। 2 নম্বর অ্যাড্রেসে 6K ভরছি, কিন্তু 2 নম্বর অ্যাড্রেসের মেমোরি লোকেশনটা 1, তাই না? বোঝা গেল না? বুঝতে পারছেন না? x ইজিক্যাল টু এটা লিখতে পারি, এখানে x লিখতে পারি, ওকে, এখানে লিখতে পারি y ইজিক্যাল টু x লিখতে পারি। এবার x এর 0 নম্বরে আমি 0 নম্বরে লিখতে পারি 20 লিখতে পারি। এখানে x দিলাম, হ্যাঁ এখানে x দিলাম আর এখানে y দিলাম। তাহলে এই দুটো যেহেতু লিস্টে আছে বা নামপাই অ্যারেতে আছে, অ্যাড্রেসটা একই হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে, ধর এই লোকটা খুব ট্যারা লোক, মোবাইল সুইচ অফ করতে হবে একদম। এখানে যদি আমি ধরে নিতাম যে এখানে দুটো ভেরিয়েবল হচ্ছে, সেই দুটো ভেরিয়েবল হচ্ছে p সমান 25 হলো, আর c সমান 26, এই c সমান p, আর p সমান 36, তাহলে কত হতো? p আর c এর ভ্যালু বলো, ভ্যালু কত হতো, আইডি কত হতো? পিসি, যাই হোক। পি আর সি যখন এইরকম ভাবে নিচ্ছি আমি, তখন সেটা ডিফারেন্ট মেমোরি অ্যালোকেশন বোঝাচ্ছে। ডিফারেন্ট মেমোরি অ্যালোকেশন বোঝানোর জন্য দুটোর ভ্যালু পরবর্তীতে সেম থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এইখানে যখন আমি পি আর সি কে ভরেছিলাম, সেই ভ্যালুটা আর পি এ 36 ভরার পর দুটো ভ্যালু এক থাকছে না। প্রথম দিকে আমার দুটো ভ্যালুর মধ্যে পি আর সি আইডি প্রিন্ট করে দিচ্ছি, সরি এটা ভ্যালু প্রিন্ট করলে যেটা দেখতে পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে এটা আমার 25 ছিল, পরে পি কে বাড়িয়েছি, শুধুমাত্র পি বেড়েছে, সি বাড়েনি। এটাই হচ্ছে জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। কিন্তু যেহেতু এটা আমি অ্যারের ওপর কাজ করছি, প্লেন ভেরিয়েবলের ওপর কাজ করছি না, তাই এখানে আমার এ বিটার ভ্যালুর মেমোরি অ্যালোকেশনটা এক। তাই কোনোদিন হয় এ অ্যারে আর বি অ্যারের মেমোরি অ্যালোকেশন এক হয়? দুটো অ্যারে বানাচ্ছি সিতে বা সি প্লাস প্লাস, তার মেমোরি অ্যালোকেশন এক হয়? কিন্তু এখানে আমার মেমোরি অ্যালোকেশন এক হচ্ছে। সেই মেমোরি অ্যালোকেশন এক থাকার ব্যাপারটাকে আমি যদি আটকাতে চাই, দিয়ে যদি আমি এখানে লিখি সি ইজিক্যাল টু এ ডট কপি দিয়ে যদি আমি লিখি, তাহলে এর ভ্যালু ভরার পরও এই দুটো মান যদি আমি প্রিন্ট আউট করি, তাহলে দেখতে পারবো যে এ আর সি এর মেমোরি অ্যালোকেশন আলাদা, এবং ভ্যালুটাও শুধুমাত্র এরই বেড়েছে, সি এর বাড়িনি। অর্থাৎ 100টা আমার চেঞ্জ হয়নি, যেহেতু দুটো মেমোরি অ্যালোকেশন আলাদা। এইটাকে বলা হয় কপি ফাংশনের পার্থক্য আর ইকুয়াল ফাংশনের পার্থক্য। ইকুয়াল আর কপি আলাদা, দুটোর ক্ষেত্রে সমান মেমোরি অ্যালোকেশন, দুটোর ক্ষেত্রে ডিফারেন্ট মেমোরি অ্যালোকেশন। এই তুচ্ছ জিনিসগুলো এসসিজিপি, সান সার্টিফাইড জাভা প্রোগ্রাম, হ্যানা ত্যানা, এই সমস্ত সব রকম জায়গাতেই লাগে। এই তুচ্ছ জিনিসগুলো বহুত ভয়ানক প্রবলেমের সৃষ্টি করে। বোঝা গেল? হ্যালো, তো এইটা গেল ভিউ এবং কপি। মানে আমরা ভিউ যখন করছি তখন দুটোই একই জিনিস আছে, আর যখন কপি করছি তখন আমার সেটা আলাদা জিনিস আছে। আবার আমি আগের দিন রিসেপ সম্পর্কে শিখিয়েছিলাম, সেই রিসেপ সম্পর্কে শিখিয়েও আমরা দেখেছিলাম যে কোনো কিছু রিসেপ করা যায়। তো আমার এখানে এক্স অ্যারে আছে, আমি এইসব খিচিবিচি উড়িয়ে দিলাম। এখানে এক্স অ্যারে আছে, আর একটা আমি অ্যারে নিয়েছি,
সেটার মধ্যে 2 0.3 নিয়েছি, তাহলে এটা ফ্লোট টাইপ, ঠিক আছে। তারপরে আমি বলছি যে এই আমি বলছি যে এ ইজিক্যাল টু, বা এ ইজিক্যাল টু বলছি না, সরি, এনপি ডট অ্যাপেন্ড মানে জোড়া লাগানো। কি করবে, যা এতে যা আছে তার সাথে ওয়াইটা জোড়া লাগাবে, দেখতে পাচ্ছি না মাঝে মধ্যে, ঠিক আছে, ওয়াইটা জোড়া লাগাবে। তাহলে এখন আমি যদি এ কে প্রিন্ট করি, তাহলে এখানে যেহেতু জোড়া লাগালো, যোগ বিয়োগ করলো না, তাই লিস্টের মতোই জোড়া অবস্থায়, সরি প্রিন্টের সিনট্যাক্সটা ভুল দিয়েছি, জোড়া অবস্থায় এলো, মানে একসাথে জোড়া অবস্থায় এলো। কি জোড়া অবস্থায় এলো, 6 10 6 আমি নিয়েছিলাম কত, 6, আচ্ছা 6 নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, 10 নিয়েছিলাম, 6 নিয়েছিলাম, 3 নিয়েছিলাম, হলো। এইটা অ্যাপেন্ড করার পর এতে ঢুকিয়ে দিলাম, এই যে, তাহলে আমার বাকি ভ্যালুগুলো অ্যাপেন্ড হয়ে গেল, বোঝা গেছে। এবং যেহেতু দশমিকে করেছি, সেহেতু আমার এগুলো দশমিকের ডেটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এ ডট ডি টাইপ, আগের দিন সৌরিত একটা ভালো জিনিস শিখিয়েছে আইএফটি, তো এটা ডি টাইপটা আমাকে বলবে যে ফ্লোট 64, ঠিক আছে, বোঝা গেছে। তো এটা হলো অ্যাপেন্ড করা। এবার আমি যদি বলি যে আমি অ্যাপেন্ড করব না, আমি ভ্যালুকে ডিলিট করব, নামপাই অ্যারের মধ্যে আছে, তার মধ্যে থেকে সামান্য কিছু জিনিসকে আমি ডিলিট করে দেব। সেই ডিলিটটা করে দিলে পরে সেই ডিলিট বরাবরও আমার কাজ করতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখা গেল যে আমার নামপাই অ্যারে আছে, আমার এখানে ভালো করে দেখো, ছোট ছোট নিয়ে দেখাচ্ছি, দুটো ভ্যালু আছে, 2 আর 6 দুটো ভ্যালু আছে, 5 আর 7 দুটো ভ্যালু আছে, এই হলো এক্স। ওয়াই দরকার নাই, উড়িয়ে দিলাম, অ্যাপেন্ড দরকার নাই, উড়িয়ে দিলাম। তাহলে এটা আমার একটা ম্যাট্রিক্স ফর্মে আছে, বোঝা গেছে। এবার আমি বলছি যে এ ডট, সরি এ ডট তো হয় না, নামপাই অ্যারে ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড করব, কি অ্যাপেন্ড করব না, অ্যাপেন্ড করব আমি এর মধ্যে একটা এক্সট্রা লিস্ট 5 6 7, তো আমার এখানে 5 6 7 অ্যাপেন্ড করেছি, কিন্তু দেখাচ্ছে না, আমাকে এ ইজিক্যাল টু লিখতে হবে। তাহলে 5 6 7 অ্যাপেন্ড করলাম বটে, কিন্তু আমার সমস্তটাই একটা লাইনে চলে এলো। প্রথম দিকে আমার ওটা, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ আমি জানি বলছি, তো প্রথম দিকে আমার সবগুলোই একটা লাইনে চলে এলো। এবার আমি যখন এখানে উল্লেখ করে দিলাম যে অ্যাক্সিস চলে এসছে, কমান্ড অ্যাক্সিস 0, দুটো অ্যাক্সিস হয় 0 আর 1, ঠিক আছে। তো 0 যখন বললাম, তখন বলছে যে এর যা ভ্যালু আর এর যা ভ্যালু সেম না, তা দুটো লি, 3টে আছে, দুটো নিইনি, ঠিক আছে। তাও বলছে যে অ্যাক্সিসে ভুল হয়েছে, কি ভুল হয়েছে দেখি। 0তে 3টে ভ্যালু ছিল, এর অ্যাক্সিসে 0তে, আচ্ছা এখানে আমি ভুল করেছি, ব্র্যাকেটে ভুল করেছি, হ্যাঁ। তাহলে আমার এখানে 4টে ভ্যালু এলো পরপর পরপর, একটু বাড়িয়ে দিচ্ছি দেখবার সুবিধার জন্য, 4টে ভ্যালু এলো। আবার আমি যখন এটাকে অ্যাক্সিস 1 বলছি, তখন এখানে আমার ইরর এলো, কারণ ওখানে বরাবর 3টে ভ্যালু আছে। তাহলে এখানে -10 ভরে দিলাম, তাও আসছে না, আমি দুটো ভরে, 3টে 1-এ আছে। তা 1-এ আমার যেহেতু এখানে অ্যাক্সিস 1 বলে দিয়েছি, তার জন্য আমাকে এখানে ডবল ম্যাট্রিক্স ভরতে হবে, তাই 25 ভরে দিলাম, তাও আসছে না কেন 25,
না, তিনটে আছে, তাহলে তিনটেই ভরতে হবে, আর একটা ভরি 63। কোথায় ভুল হচ্ছে? একটা, দুটো, তিনটে, এখানে দুটো ভরেছি, 6। তাহলে আমার তিনটে ডাইমেনশনে হলো লাস্টের দিকে এই বরাবর 6, 25 আর 63 চলে এলো। বোঝা গেছে? এটা অ্যাপেন্ড করলাম অ্যাক্সিস বরাবর, একবার রো অ্যাক্সিস বরাবর করলাম, একবার কলম অ্যাক্সিস বরাবর করলাম। এই রকম আরও কিছু ফাংশন আছে। এটা বুঝতে অসুবিধা হচ্ছে কারোর কোনো? আচ্ছা, এরকম অনেক ফাংশন আছে। ইনসার্ট আছে, ডিলিট আছে। ইনসার্ট মানেও আমার অ্যাক্সিস বরাবর ইনসার্ট করতে হবে, ডিলিট মানেও আমাকে অ্যাক্সিস বরাবর ডিলিট করতে হবে। আমি যদি বলে দিই যে এ ইজিক্যাল টু এনপি ডট ইনসার্ট, ইনসার্ট ফাংশান এতে ইনসার্ট করো, আমার এটা হচ্ছে 2 cos 3 cos 2 বা 2 cos 3 এরকম কিছু একটা হচ্ছে, যাই হোক। তো আমার বললাম যে 1 নম্বর পজিশনে আমার -900 ইনসার্ট করো। তো লম্বালম্বি চলে এলো। এবার আমি অ্যাক্সিস বলে দিলাম যে 0 নম্বরে করো, তাহলে 0 নম্বর মানে 0 নম্বর, কিন্তু আমার 1 নম্বর বলেছি এখানে, এটা 1 নম্বর মানে দ্বিতীয় পজিশন। এবারে আমি যদি এটা 1 বলি তাহলে অ্যাক্সিসটা উল্টো হয়ে গেল, তাহলে এটার 1 নম্বর মানে এটার 1 পজিশন, তাহলে এরকম করে এটা ইনসার্ট হলো। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ, তিনটেতে দিয়েছি বলে তিনটেতে আসছে। আমি যদি তিনটে ডিফারেন্স টাইপের দিই তাহলে তিনটে ডিফারেন্স টাইপের আসবে। ঠিক আছে? আমি একটাই দিয়েছি বলে হয়েছিল। ঠিক আছে? একইভাবে আমি ডিলিটও করতে পারি অ্যাক্সিস বলে বলে। অ্যাক্সিস না বললে ডিলিটও বুঝতে পারবে না, যেহেতু এগুলো ডবল ডাইমেনশন ম্যাট্রিক্স আছে বা ট্রিপল ডাইমেনশন আছে। আমি ডবল ডাইমেনশনেই কাজ করব, কারণ আমি আগেই বলেছি নামপাই ম্যাট্রিক্সের উপর কাজ করে, আর ম্যাট্রিক্স আমার ডবল ডাইমেনশনই যথেষ্ট। আমার ডেটা এলিমেন্ট ডবল ডাইমেনশনেই থাকে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে টাপলস আর ফিল্ড অ্যাট্রিবিউট ডবল ডাইমেনশনেই থাকে, ট্রিপল ডাইমেনশন খুব কম হয়। ঠিক আছে? এখানে তো আমি আর ডিজাইন করছি না যে মায়া ফায়া দিয়ে ডিজাইন করছি, তো ডবলেই আমার বেশিরভাগ কাজ হয়। তো এরপরে আর কি দেখাবো না, আজকে এটুকুই থাকবে? আচ্ছা, আজকে 8 জন হয়ে গেছে। তা কারোরই কোনো অসুবিধা থাকলে বলো, আমি আরেকবার রিভাইজ করে দেবো। আচ্ছা, মইদুল, হরিদাস জ্যোতি, নামটা ভুল করলাম। হৃদয় জ্যোতি বাবু, হ্যাঁ বুঝতে পেরেছেন? ঠিক আছে। সৌরিশ বাবু, আচ্ছা সৌভিক বাবু, তরিকুল, নাম নিয়ে কিছু মনে করে ওটা, আমার ইংরেজিতে বহুত প্রবলেম। ঠিক আছে? আমি উচ্চারণ ঠিক করতে পারি না। ঠিক আছে? হ্যাঁ, একটু প্রবলেম হয়। হ্যাঁ, অর্ণববাবু আবার এখন এলেন। অর্ণববাবু তো আমি তো জানি না, হয়তো যাই হোক, এখন তো ক্লাস ক্লোজ হতে চলেছে মোটামুটি। তো ভিডিওটা আমি পাবলিশ করে দিচ্ছি, যার যেরকম মনে হবে। আমি আজকে বেসিক কনসেপ্ট কিছুই শেখাইনি। আমি যেটা শেখাতে চেয়েছি সেটা হচ্ছে কি করে আমাকে যদি একজন পাশে ম্যাথামেটিশিয়ান কোম্পানি দিয়েই দেয়,
মানে আমাকে একটা স্যালারি দিবে 50 থেকে 60 হাজার, তো সেই জায়গায় আমাকে যে ম্যাথ জানতে হবে বা ম্যাথ পড়তে হবে সেটা আমার পক্ষে সম্ভব না হতেও পারে। আমি এমসিএ করেছি বা আমি হয়তো জেনারেল নলেজ কমপ্লিট করে ইগনু থেকে এমসিএ করেছি, বিভিন্ন স্টুডেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমার এমএসসি করা হয়নি, বিএসসি করা হয়নি, ম্যাথ জানা নাই। আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, তার মানে কি আমি করতে পারবো না? আমার সফটওয়্যারে ভালো নলেজ আছে, লজিক্যাল কনসেপ্ট আছে, তাহলে আমাকে একজন যদি কোনো ম্যাথের কেউ সিনিয়র একটু হেল্প করে, তখন আমি যেন আমার চর্চায়, আমার বয়স অল্প, আমার বয়স খুব বেশি হলে হয়তো 22 থেকে 24 বা 28, আমি যেন নিজের চর্চায় শিখতে পারি, সেই প্রসেসটা কি সেটা আমি শিখিয়েছি। বিভিন্ন আইডি, সেটা এই যে আজকে এই যে আমি এই যে কানেকশান করলাম, ডেটাবেস কানেকশান, এটা থেকে যাবে। আমি এই যে এটা মাইএসকিউএল কানেকশান করলাম লোকাল হোস্টের মধ্যে ইনফরমেশান স্কিমা, সেটা থেকে যাবে। আমি যদি এটা অন্য কানেকশান করতাম, মডিফাই করতাম, তো এইটা কানেকশান করাটাও একটা ক্লাস, এটা নিয়ে একটা ক্লাস করে দিবে হয়তো, ঠিক আছে। এটাকে মডিফাই করতে গেলে এখানে ক্লিক করে মডিফাই, সরি এটা মডিফাই হলো না, এইখানে ডেটাবেস সেটিংসে গিয়ে রুটের পর পাসওয়ার্ড দেওয়া ছিল মনে হয়, ঠিক আছে, মনে হয় মাইএসকিউএল পাসওয়ার্ড দেওয়া ছিল। টেস্ট কানেক্ট করি, না নিচ্ছে না, অ্যাক্সেস ডিনার বাই ইউজার ইউজিং পাসওয়ার্ড, ইয়েস পাসওয়ার্ড তো আমার দেওয়া নাই, ক্যান্সেল। রুটের পাসওয়ার্ড কি দিয়েছিলাম ভুলে গেছি। আর রুদ্র বলে একটা ডেটাবেস ছিল, দুটো ইউজার ছিল, রুদ্রর পাসওয়ার্ড চাইবে তোর মনে হয়, দেখি, হ্যাঁ মাইএসকিউএল ছোট হাতের দিয়ে দেখি, বড় হাতের মাইএসকিউএল, এটাই থাকে বাই ডিফল্ট। এখন অন্য কিছু দিয়েছি নাকি মনে পড়ছে না, অনেক রকম কাজকর্ম করি। PASHWD, আচ্ছা ভালো কথা, এটা একটা শিখিয়ে দিই যাওয়ার আগে। সেটা হচ্ছে আমি ভুলে গেছি পাসওয়ার্ড সাপোজ, অথচ আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে মাইএসকিউএল কনসোলে গেলাম, ওকে করলাম, এন্টার পাসওয়ার্ড আচ্ছা কিছু না দিয়ে এন্টার মারলাম, ঢুকাতে পারছে না, তার মানে চেঞ্জ করেছি, কাউকে শেখাতে গিয়ে চেঞ্জ করেছি। মাইএসকিউএল কনসোল, ওকে মাইএসকিউএল, না চেঞ্জ করে দিয়েছি মাইএসকিউএল। 1 মিনিট দেখি একটু, হ্যাঁ PASHWD, এটাও তো হচ্ছে না। যাই হোক, পাসওয়ার্ড চেঞ্জ করেছি আমি এই কারণেই বলছি, কারণ আমার এখানে যে ডেটাবেসটা আছে পিএইচপি মাই অ্যাডমিনের, এখানে খুলতে চায় না। দেখিয়ে দিই একটা জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে লোকাল হোস্ট, এখানে পিএইচপি মাই অ্যাডমিন যেটা আছে সেটাতে এই মারিয়ানডিবি করা আছে, এখানে কিন্তু পাসওয়ার্ড লাগে না, ঠিক আছে। তো এখানে গো করলে পরে আমার এখানে ঢুকিয়ে দেয়, এবং এখানে এই যে এইগুলো ডেটাবেস আছে, কিন্তু ডিফল্ট ডেটাবেসটাও দেখাচ্ছে। সেটিংসে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জের কোনো অপশান কি আছে? ডেটা টেবিলসে সার্ভার নেভিগেশন ট্রি টেবিল এসব না, পাসওয়ার্ড চেঞ্জের অপশান লোকাল হোস্ট দু ধরনের হয়, এখানে মারিয়ানডিবি ছাড়া আর একটা হয় মাইএসকিউএল হয়। আমি মারিয়ানডিবিতে লগ ইন করছি, যদিও মারিয়ানডিবি এটা কি মাইএসকিউএল করিনি, 1 মিনিট দেখে নি। ক্লিক করলাম, সেটিংসে গেলাম, মাইএসকিউএল মারিয়ানডিবি, মারিয়ান কোথায় গেল? মারিয়ানডিবি, আচ্ছা কানেক্টার নাই, ডাউনলোড করলাম। এইগুলো কিন্তু কেউ শেখাবে না, এগুলো খুঁচিয়ে শিখতে হয়, এবং এগুলো নিয়ে যথেষ্ট প্রবলেম হয়। বিভিন্ন জায়গায় এগুলো করতে গিয়েও যথেষ্ট প্রবলেম হয়। অ্যাপ্লাই মারিয়ানডিবি কানেক্টার তো হলো, প্লাস করলাম,
এবার আমি এখানে সিলেক্ট করব মারিয়ান ডিবি করলাম, লোকাল হোস্ট রুট করলাম, টেস্ট কানেক্ট হয়ে গেছে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তাহলে দুটো জিনিস দেখতে একই রকম, কিন্তু এটা মারিয়ান ডিবি এবং এখানে স্কিমার মধ্যেও ইনফরমেশন স্কিমাটা এলো। মাইএসকিউএল দুটোর আলাদা আলাদা আসা উচিত। রুট করলাম 5 of 6, এই যে এখানেও তার মানে দেখিয়েছে, ঠিকই আছে, এখানে পাশেই ছিল। এই যে আমার অনলাইন পিএইচপি, এটা পিএইচপি ডেটাবেস তৈরি করতে ব্যবহার করি। তাহলে স্কিমা অনলাইন পিএইচপি চলে এলো। এটা এমপ্লয়ি ডেটা আছে, এটা কোভিডের ওপর এবং এরকম পিকচার সেট করে এটা ডেটাটা আছে। আর এখানে একটা টেম্পারেচারের ওপর ডেটাটা আছে, ঠিক আছে। তো এই ডেটা সেটটাকে আমরা এটাকে সিএসভি করে বা যে করেই হোক, এই যে এসকিউএলের কমান্ড হতে পারে বা বিভিন্ন হতে পারে, সেইটাকে আমরা কানেক্ট করতে পারি, ব্যবহার করতে পারি। এখানে যতবার রান করছি যতবার হাহা কনসোল ওপেন হয়েছে ইরোরের জন্য, অনেক ওপেন হয়েছে, রাইট ক্লিক করে ক্লোজ অল, সব বন্ধ হয়ে যাবে। তো এইখানে এইটার উপরও আমি কাজ করতে পারি বা এই ডেটা সেটটাকে নিয়ে কাজ করতে পারি। এবং এইখানে আমার এই যে সিলেক্ট ফর, এখানে এসকিউএল কমান্ডটা লেগেছে এইখানটায় করে, ঠিক আছে। হ্যাঁ, লাইন লিমিট 501, মানে 501টা রো দেখাবে। আমি যদি এটাকে এডিট করি, এটা হয়তো এডিট না, এটা মাউস নিয়ে যায়, জাম্প টু ডেটা, শো দ্য মাউস মুভ, শো দ্য অপশান, ভিউ মোড, রিসাইজ মোড, ভিউ মোড, এটা অ্যাডজাস্ট সাইজ, এটা কিছু না। এখানে এটাকে এডিটও করা যাবে। অনলাইন ডিবি মুছি, দেখি না এখানে হচ্ছে না, হয়তো করা যাবে। যাই হোক, এইটা আমার এখানে আমার মাইএসকিউএল থাকলে ডেটাবেসের ওপর কাজ করতে, নিউ কোয়ারি কনসোল ডিফল্ট, এখানে আমার কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। এটাই আমি বোঝাতে চাইছিলাম। এবং তার জন্য ডেটাবেস কানেক্টিভিটি দরকার পড়ে। ছোট করে মোটামুটি বললাম, এবং এগুলো আমার মোটামুটি বললাম যে এগুলো কি করে কাজ করছে। তার জন্য আমার উইকিপিডিয়া দেখে বা কি করে হোক আমি আমার নলেজটা বাড়াতে পারি ছোটোখাটো লেভেলে। এবং বিভিন্ন রকমের যে অ্যালগোরিদমগুলো আছে সেই সম্পর্কেও আমি আমার নলেজগুলো আস্তে আস্তে বাড়াতে পারি। তারপর আমি আমার বিভিন্ন যে ইকুয়েশান যেগুলো ব্যবহার করছি সেগুলো ব্যবহার করতে পারি, এখান থেকে ডেটাবেস নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে, দরকার নাই। তো এটা আমরা কাজকর্ম করতে পারি। এবং এখানে ওরাকেল থেকে শুরু করে সমস্ত রকমের ডেটাবেস মোটামুটি যেগুলো ব্যবহার হয়, হ্যাঁ, এই যে AZURE, হ্যাঁ, অ্যাপাচি হাইভ, বিগ ডাটা, ঠিক আছে, এগুলো সমস্তই ব্যবহার করতে পারি। মঙ্গোডিবি, মাইএসকিউএল সার্ভার, এসকিউএল লাইট, ডিফল্ট ডেটাবেস, পোস্টেজ এসকিউএল, হ্যাঁ। তো এই ডেটা সেট নিয়েই কাজ করতে হবে, তবেই আমি এখানে 5 GB ডেটাকে স্টোর করতে পারবো। কারণ 5 GB ডেটাকে আমি যদি ভাবি যে আমার কোভিড-19 ডেটার ওপর কাজ করব, অর্থাৎ হচ্ছে ডেটা সেট, পাইথন ডেটা সেট, এইটাকে আমি হয়তো ডাউনলোড করব। এখানে আমি বলে দিই, আমি ছোটোখাটো একটার উপর করে দেখাই। হয়তো ডেলি নিউজ স্টক মার্কেট প্রেডিকশান, এটা হয়তো মানে কোনো একটা নিউজ স্টকের প্রেডিকশান বলতে হবে আমাকে, তার উপর এটা করেছে। এটা 6 MB ছোটো আছে। এটাকে আমি খুললাম। যদি আমি মেশিন লার্নিং অ্যাডভান্সে শিখতে চাই, আমি হয়তো শেখাতে পারছি না 3 মাসে, যতটা পারবো চেষ্টা করব। এবার আমি ডাউনলোড করলাম, তাহলে আমাকে বলছে সাইন ইন বা রেজিস্টার করতে বলেছে। তা আমি বললাম সাইন ইন উইথ ফেসবুক, কন্টিনিউ। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিতে হবে, SCGUPTRUTRA@gmail, 6 ডিজিট কোড, বাহ, জিমেল, প্রমোশন, সোশ্যাল আপডেট, ক্র্যাগেল, পাসওয়ার্ড রিসেট। আচ্ছা, এখানে ক্লিক করে দিই, হয়ে যাবে। ক্লিক হিয়ার, সাইন ইন উইথ গুগল, এবার এটাকে আমি ডাউনলোড করছি। এখানে বলে দেওয়া আছে যে ডেটা সেটটা কি কি জিনিসপত্র আছে। সিম্পল 3টে ফাইল আছে, CSV ফাইল আছে, তার মধ্যে আমার 3টে ফাইলের নাম কি, হ্যাঁ,
তার স্ট্রিং আছে, ডেসিমাল আছে, ডেট টাইম ফাংশন আছে, আদার আছে, কতগুলো কি কলম আছে, 36টা কলমের মধ্যে 26টা স্ট্রিং আছে, নাম্বার আছে, এই সমস্ত জিনিসপত্রের উপর আছে। এবার এখানে এই সমস্ত এগুলো স্ট্রিং দেখতে পাচ্ছি, এগুলো বেশিরভাগই সমস্ত স্ট্রিং ডেটা সেট, এই যে এগুলো। তো যাই হোক, এটাকে আমি ডেটাবেসটা ডাউনলোড করলাম, দিয়ে আমার খুব কাজ করতে সুবিধা হলো। ডাউনলোড করলাম আমি, এবার সেভ করে দিলাম। এবার সেভ করে দেওয়ার পর অসুবিধাটা হচ্ছে যে এটাকে ডবল ক্লিক করলাম, দিয়ে আমি সিম্পল ফাইল নিয়ে কাজ করে নিলাম। এই ফাইলটাকে খুললাম, দিয়ে ইম্পোর্ট করলাম, মেমোরি খেলো, জিপিইউ খেলো, সমস্ত কিছু খেলো, খেয়ে আমার কাজকর্ম করলো। আর একজন করলো কি, এই 6 জিবি ফাইল, এতগুলো রো কলম, এতগুলো, হ্যাঁ একটু না, ঠিক আছে। তো এটা ছোটোখাটো বাচ্চা ছেলের কাজ। আর একজন করলো কি, এইখানে লোকাল হোস্টে চলে গেল, দিয়ে MySQL ডেটাবেসের সাথে কানেক্ট করলো, এখানে ইম্পোর্টে গেল, দিয়ে চুজ ফাইল করলো, দিয়ে একটা দুটো তিনটে একসাথে নেবে না, কম্বিনেশন নিউ দিলে একটা নিল, CSV ফাইল ফরম্যাট লেখা আছে, দিয়ে গো করলো, দিয়ে এই পুরো ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল। একটু সময় দিতে হবে, এইটা মেশিনের উপর যেমন প্রেসার দিচ্ছে, তাহলে এবার ভাবো এখানে আমি যখন মানে 6 জিবি, এই যে 6 জিবি ডেটা সেটটাকে কোভিডের উপর ডিসকাশন করবো, হ্যাঁ এতজন ভিউ করেছে, এতজন ভিজুয়ালাইজেশন করেছে, তো তখন আমার অবস্থা কীরকম দাঁড়াবে, ঠিক আছে। এবং এটা এখন কোভিডটা খুব মারাত্মক ব্যাপার, তো সেইটা করতে গেলে আমার অবস্থা কেমন দাঁড়াবে। এবং এখানে ডেটা আছে, হ্যাঁ অসুবিধা না, এই যে ডেটা আছে 5 জিবি ডেটা, ছোট আছে 2 জিবি যেটা আছে চেস্ট রে। তো বড় যখন হবে, ছবি থাকবে, ফাইল থাকবে, তখন সেটা অসুবিধা আছে। এখানে টাইম নিচ্ছে একটু বেশি, কারণ এখানে 128 MB হাইয়েস্ট বলা আছে। এখানে কি বললো, গোজ আই ক্রিয়েট অল্টার হেয়ার 3 কোয়ারি এক্সিকিউটেড, কিছু ফাইল এসছে, 3 কোয়ারি এক্সিকিউটেড, স্ট্রাকচার, টেবিল নেম, এই যে কলমগুলো, টেবিলের নেমগুলো হয়তো ঠিক নাই, তো এটাকে আমি একটা রিফ্রেশ মেরে নিই। এটাকে একবার রিফ্রেশ মেরে নিলে এখানে একটা টেবিল হয়তো এসে থাকতে পারে, এই যে CSV টেবিল নেম। তো ডেটা কিছু আসেনি, তার মানে কিছু টেবিল আসেনি, যা প্রবলেম হয়েছে। তো এইরকম করে আমি আমার বড় ডেটা সেটকে নিয়ে কাজ করতে পারি। এবং একটু আগে একজন কথা বলছিল যে SQL সার্ভারের উপর কাজ করে, এখন আছেন না কি উনি জানি না, চলে গেছেন হয়তো। তো সেই ক্ষেত্রেও আমার সুবিধা হতে পারে যে আমি বড় ডেটা সেটকে নিয়ে কাজ করব, তখন আমার এক্সেল ফাইল হয়তো বেশি বড় হয়ে গেলে খুলতেই চাইবে না, মেমোরি বেশি খেয়ে নেবে। এই জন্যই বলে যে করতে গেলে লাগে, যেমন একটা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে গেলে হাই মেশিন লাগে। তো বড় সাইজের ডেটাপত্র নিয়ে বা সেই যে ছবি নিয়ে কাজ করতে গেলে আমার জিনিসপত্র বড় লাগবে। এখানে প্রচুর ডেটা সেট আছে, এগুলোর উপর কাজ করলেই মোটামুটি বানাতে হয় না। আচ্ছা, কেটে দিলাম। আজকের মতো গুড নাইট, ঠিক আছে, তোমাদের দিন ভালো কাটুক, কালকে আবার দেখা হবে।